হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ একটি বিশেষ রোগ, যেটি গাছকে ক্যান্সারের মতো আক্রান্ত করে দেয়, সেই গাছের রোগ সম্পর্কে এবং এই রোগ থেকে প্রতিকারের সম্পূর্ণ উপায় সম্পর্কে। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, যে পাতাটি দেখছেন সেই পাতাটি নিচে থেকে ঝকঝকে তকতকে, কিন্তু দেখুন উপর থেকে পাতার উপরে একটা লেয়ার পড়ে গেছে, অর্থাৎ নোংরা ময়লার আস্তরণের একটা লেয়ার। অনেকে প্রথমে উপর থেকে দেখলে মনে করবে পাতাটা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আদতে কি তাই? এর প্রমাণ আপনারাই দেখুন। এই পাতার উপরের লেয়ারগুলো উঠে যাবার পরে পাতার অবস্থা দেখুন ঝকঝকে তকতকে। হ্যাঁ ফ্রেন্ডস, এটি সেই অন্যতম ভয়ঙ্কর একটি রোগ, যেটি শুটিমোড। শুটিমোড কি ফ্রেন্ডস? আপনার গাছে উপরে, অর্থাৎ আপনি যেখানে গাছ রাখছেন সেই গাছের উপরে যদি কোনো সাদামাছির আক্রমণ ঘটে, তবে সেই সাদামাছি থেকে এক ধরনের রস বা মিষ্টি মধু নির্গিত হয়ে আপনার গাছের পাতাতে পড়ে। এই পাতাতে যখন পড়ে পাতার উপরে, তখন চটচটে তরল একটা অবস্থায় হয়ে যায়। প্রথমত এই পাতার উপরে ময়লা এবং নোংরার একটা আস্তরণ পড়ে যায়, যেহেতু পাতার উপরে চটচটে তকতকে অবস্থায় আছে। দ্বিতীয়ত, এই পাতার মধু খাওয়ার জন্য যেমন পিঁপড়ের আগমন হয়, পিঁপড়ের সঙ্গে বাহিত বিভিন্ন ফাঙ্গাস, বিভিন্ন জিনিস ওই চটচটে মধুর স্থানে চলে আসে। এরপরে আপনার কাছে সমস্ত পাতাতে ধীরে ধীরে এভাবে একটি ময়লা বা নোংরার আস্তরণ পড়তে থাকে। ফ্রেন্ডস, দেখুন আপনাদের দেখানোর জন্য এই পাতাটি আমি সংগ্রহ করেছি এবং এই পাতার উপর থেকে আমি এই আস্তরণটা তুলেও দেখাবো। কি ভয়ঙ্কর একটি রোগ! এই রোগ যখন গাছের পাতাতে হবে, তখন আপনার গাছগুলো খাবার উৎপন্ন করার অভাবে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হবে। কেমন করে? আপনি ভাবুন যে যদি গাছের পাতার উপরে এই ধরনের একটি আস্তরণ থাকে, তাহলে গাছ খাবার সালোক সংশ্লেষ কেমন করে করবে? যদি সালোক সংশ্লেষ নাই করতে পারে, তাহলে গাছ বাঁচবেই কেমন করে? তাই এটি একটি ভয়ঙ্কর ক্যান্সার রোগের মতো। আপনার গাছের আশেপাশে যদি কোনো সাদামাছি কোনো এরকমভাবে বাসা বেঁধে থাকে, গাছের নিচে থেকে পারলে সেই সমস্ত আপনার গাছগুলোকে শিফট করে আনুন, সরিয়ে আনুন, অথবা আপনার যে গাছের পাতাতে সাদামাছির আক্রমণ ঘটেছে সেই গাছ পাতাটি কেটে দিন। এক্ষেত্রে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমার গাছের পাতায় কোথায় সাদামাছির আক্রমণ করেছে। তো আসুন আমি একটু আপনাদের দেখাই। ফ্রেন্ডস, আপনারা যদি দেখতে পান তাহলে দেখবেন আমার ঠিক ছাদের উপরে এই যে নারকেল গাছের পাতাগুলোতে কি পরিমাণ সাদামাছির আক্রমণ ঘটেছে। আমি সম্পূর্ণ জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই সাদামাছি থেকে নির্গিত যে মধু আমার গাছের ঠিক নিচে, এই গাছের পাতার ঠিক নিচে এই ধরনের গাছগুলো আছে এবং আরও অনেক যে পাতাটা দেখালাম সেই গাছটিও আছে। আপনারা দেখুন এই গাছের পাতার উপরে এই আস্তরণ পড়তে শুরু করেছে, অর্থাৎ এই আস্তরণগুলো ধীরে ধীরে এরকম অবস্থায় হবে। শুধুমাত্র গাছের পাতাই নয়, গাছের ডালটাও আপনারা একটু ফলো করুন। এই শুটিমোড ভয়ঙ্কর রোগে এই গাছটি আক্রান্ত হয়েছে। তো এই মুহূর্তে যদি এই গাছটিকে আমি চিকিৎসা না করি, অর্থাৎ পরিচর্যা না করি, গাছটি একদম মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবারে দেখুন এখান থেকে আমি যে চটনাগুলো তুলছি, আপনারা দেখুন কি ভয়ানক এক অবস্থা। এখান থেকে যে চটনাগুলো তোলা হচ্ছে, আপনার গাছের পাতার উপরে এই ধরনের যদি আস্তরণ পড়ে থাকে, তাহলে অবশ্যই আপনার গাছটি মৃত্যুমুখে পতিত হবেই। এবং এটি সম্পূর্ণ ময়লা নোংরার আস্তরণ এবং এই এই জায়গাগুলো ফাঙ্গাসের বেড়ে ওঠার এক উৎকৃষ্ট জায়গা। আপনার গাছগুলো ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হতে বাধ্য যদি আপনি এই গাছকে পরিচর্যা না করেন। আপনি দেখুন এখান থেকে গাছের পাতাটা কত ঝকঝকে তকতকে আছে, কিন্তু নিচে থেকে উপর থেকে গাছের পাতাটা একদম শেষ হয়ে গেছে বলে মনে হয়। আপনারা দেখুন এই গাছের পাতাটা নিচে থেকে কতটা পরিপূর্ণ, কতটা ভালো, কিন্তু গাছের এই যে আস্তরণ, এই আস্তরণটা আপনারা দেখুন কেমনভাবে ময়লা নোংরার আস্তরণ। এই যে রোগটা, এই রোগটা কিন্তু শুটিমোড বলে একটা রোগ, যেটি সাদা মাছি দ্বারা বাহিত হয়।
ফ্রেন্ডস, এই সাদামাছির কারণেই গাছের সমস্ত শুটিমোড হতে পারে। আপনার গাছ যদি এই শুটিমোড রোগাক্রান্ত হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে আপনি কি করবেন, আপনার কাছে কোনো ডিটারজেন্ট থাকলে, কোনো শ্যাম্পু থাকলে, কোনো হ্যান্ড ওয়াশ থাকলে সেটি ভালো করে জলে গুলে আপনার সমস্ত গাছের পাতাতে স্প্রে করুন এবং পারলে ছোট গাছ হলে আপনি পাতাগুলো ঘষে ঘষে দিন, পরিষ্কার করে দিন। দেখুন, আমার এই গাছের পাতাগুলোতে প্রচণ্ড পরিমাণ শুটিমোডের আক্রমণ হয়েছিল। আমি কিছুটা অনেকগুলো পরিষ্কার করে দিয়েছি এবং কিছু কিছু গাছের পাতা এখনও রয়ে গেছে। এইভাবে আমি গাছের পাতাগুলোকে শুটিমোড রোগাক্রান্ত পাতা থেকে দূর করেছি। পাশাপাশি এখানেও একটা আছে। এইভাবে গাছের পাতাগুলোতে আপনাকেও চিকিৎসা করতে হবে। পাশাপাশি যদি আপনার গাছটি বড় হয়, তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন জল স্প্রে করতে হবে গাছের পাতাতে, পারলে শ্যাম্পু স্প্রে করবেন, দেখবেন খুব ভালো কাজ হবেন। তো ফ্রেন্ডস, আপনারা অনেকেই জানেন না, আপনারা অনেকেই মনে করেন যেটি সম্পূর্ণ ধুলো ময়লার আস্তরণ। না ফ্রেন্ডস, ছাদ বাগান হিসাবে এই ভুলটা কখনো করবেন না। এটি কিন্তু একটি মারাত্মক রোগ, যেটি আপনার গাছকে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত করে দেবে। তাই এই ধরনের গাছের কোনো রকম কোনো কিছু হলে আপনি অবশ্যই ফলো করবেন এবং খুব গুরুত্ব সহকারে দেখবেন। পাশাপাশি একটা জিনিস দেখুন, দেখুন গাছের পাতার পিছনেও সাদামাছির কেমন আক্রমণ দেখতে পাচ্ছেন। এই সব গাছের পাতাগুলোতে একদম সর্বনাশ করে ফেলছে এই সাদামাছি। এই সাদামাছি যে কী ক্ষতিকর, সেটা আপনার গাছের আশেপাশে না আসলেই আপনি বুঝতে পারবেন না। এক ধরনের ছোট্ট ছোট্ট সাদামাছি, যেগুলো উড়ে উড়ে বেড়ায়, আপনার গাছের আশেপাশে যদি কোনোভাবেই বাসা বাঁধে অত্যন্ত সর্বনাশ করে দেবে। তাই সচেতন হন এবং আপনার বন্ধুদেরকে সচেতন করুন আজকের ভিডিওটা শেয়ার করে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার ছাদ বাগানকে সম্পূর্ণ সুস্থ রাখতে প্রতিদিন জল স্প্রে করুন। তাহলে আপনি যে গাছের যে সাদামাছি থেকে যেটা বললাম হানিডিউ বা মধু, এই মধুটি গাছের পাতাতে যখন পড়বে, আপনি যখন পরের দিনে গাছের পাতা ধুয়ে দেবেন, সেটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি যদি কোনো নোংরা জমে, নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে আপনার গাছকে পরিষ্কার রাখতে শিখুন। পাশাপাশি আপনার ছাদ বাগানে কোনো গাছে এই ধরনের শুটিমোড রোগাক্রান্ত পাতা রাখবেন না এবং সঙ্গে সঙ্গে স্প্রে করবেন, সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলোতে আপনারা করবেন এবং গাছের পাতাগুলোতে পরিষ্কার কলের জল দিয়ে স্প্রে করার পরে 1 বা 2 দিন অন্তর অন্তর আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফ্রেন্ডস, আমার এই গাছগুলো যে সম্পূর্ণ সুরক্ষিত, এটি কিন্তু আমি বলছি না, কারণ আমার এই গাছের পাতাতেও কোনো পাতাতেও আমি দেখছি সাদামাছির আক্রমণ করছে। দেখুন, এখানে দেখুন, এই যে সাদামাছি, এটি অত্যন্ত বিষাক্তকর একটি জিনিস, যেটি আপনার ছাদ বাগানের কোনো জায়গাতে থাকলে আপনার সমস্ত দেখুন, আমি ভেঙে ফেলেছি পাতাটা এবং এটা রাখবই না। এবং এখানে দেখুন, এই যে সাদামাছি, এই সাদামাছির এর মধ্যে লার্ভা আছে। এরা যে কি প্রচণ্ড ক্ষতিকর সেটি একজন ছাদ বাগানই জানে এবং একজন বাগান যারা কষ্ট করে তারা জানে যে এটি কতটা পরিমাণ ক্ষতিকর। আমি ভিডিওটা আমি একটু কাছে নিয়ে এনে দেখাই। দেখুন, এই সব সাদামাছির এখানে লার্ভা আছে এবং এর মধ্যে ডিম আছে। এরা গাছের প্রচণ্ড ক্ষতি করে, পাশাপাশি আপনার ছাদ বাগানকে সর্বনাশ করে দিতেও এরা পিছপা হবে না। তাই অত্যন্ত ভয়ানক একটি রোগ এই শুটিমোড এবং সাদামাছি। সাদামাছির কারণে বাহিত এই শুটিমোড আপনার গাছকে ধ্বংস করে দিতে পারে। এক্ষুনি কার্যকারী ভূমিকা নেন। পাশাপাশি আপনার ছাদ বাগানে আপনি সপ্তাহে 1 দিন হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে সমস্ত গাছগুলোকে স্প্রে করে দেবেন, সম্পূর্ণ রোগমুক্ত থাকবে। তো এইভাবে আপনার গাছগুলোকে স্প্রে করুন, আপনার গাছগুলো সম্পূর্ণ সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।